ইসরায়েলের তেল আবিবে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঠিক আগে মঙ্গলবার রাতে দেশটিতে এই ঘটনা ঘটেছে। কিন্তু হঠাৎ কোন কারণে তেল আবিবে এই হামলা, আর এ ব্যাপারে কি বলছে ইসরায়েলি পুলিশ, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ইসরায়েলের একটি অন্যতম প্রধান নগরী তেল আবিবে গুলি ও ছুরি হামলায় ৭ জন নিহত হয়েছে। জাফা এলাকায় একজন বন্দুকধারী জনসাধারণের উপর গুলি চালালে আরও কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, মারাত্মক হামলাটি একটি রেল স্টেশন থেকে শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে রাস্তায় বিক্ষিপ্তভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বন্দুক এবং ছুরি দুটি দিয়েই হামলা চালায়। একজন হামলাকারীকে সাধারণ মানুষরা ধরে ফেলে। এই হামলাকে সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছে পুলিশ। অপরাধীদের পরিচয় প্রকাশ করা হয়নি। কিছু ইসরায়েলি মিডিয়ায় এর আগে মৃতের সংখ্যা ৮ জন বলে জানিয়েছিল, তবে সেখানে কোনো হামলাকারী অন্তর্ভুক্ত ছিল কিনা তা স্পষ্ট নয়। ঘটনা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। তারা ২ হামলাকারীকে আটক করেছে। উল্লেখ্য, গতকাল রাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে দেশটিতে এই গোলাগুলির খবর পাওয়া গেল, তবে কাদের সাথে এই গোলাগুলি হয়েছে সে বিষয়েও এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরানের গতকালের হামলায় অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্য খুঁজে পেতে CNN নিশ্চিত করেছে। ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, তার দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসরায়েলি রেভলিউশনারি গার্ড কর্পসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ও লেবাননের ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও IRGCর নেতাদের গুপ্ত হত্যার জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হামলার প্রতিশোধ নেওয়া হবে। আজ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।